আল্লামা সালিক সাহেবের ইন্তেকালের বাদে আমরা বড় সাহেব কিবলা সাহেব রিসালে সব বফিল সালিক সাহেব সম্পর্কে মন্তব্য করতে গিয়া হয়েছিল ওই ধরনের বোঝা গেছে শব্দটা অন্তর থেকে বলেছে সালিক আহমদ যারে দেখলে দিলর বাজে এখলাস পয়দা হয় হোক সুবহানাল্লাহ তার এখলাসের কথা কইছেন না কইছেন যার চেহারার দিকে তাকাইলে আমরার মাঝে এখলাস তৈরি হয় সুবহানাল্লাহ কি পরিমাণ এশকে রসুল আসলাম মিলাদ শরীফ যদি আপনারা শুনেন মিলাদ তাইন ফড়িয়া হারলে মনের মাঝে এটা তো চলি আইত মনে হইতো যেনে ই মহফিলের লগে মদিনা শরীফের একটা কানেকশন তৈরি হয়ে গেছে সুবহানাল্লাহ প্রায় দেখছি শের হইতে গিয়া আওয়াজটা ভাঙ্গি যেত অর্থাৎ মনের অবস্থাটা এমন হইত ঠাই নিকানো আর নাই বরঞ্চ মদিনা শরীফ কেসুঙ্গে আমরাও অনেক সময় বস্তিতা দিচ্ছি ছাত্র হলে কুদাইয়া হওয়া লাগছে বউ বেঠেন বউ মুখ বলো কিন্তু আল্লাহর বান্দা এত গ্রহণযোগ্যতা আছেন এত মকবুল আসলা যে উঠার বাদে পিন পতন নিরবতা তাক্ত অনুষ্ঠান হোক সুবহানাল্লাহ হুজুরের এই হাদিসটা কি যে ধরনের মুমিনের ওয়ার কথা আমরা আল্লামা সালেক আহমদ রহমতুল্লাহি আলাইহি শতভাগ তার মাঝে এই বৈশিষ্ট্যগুলো আসিল হোক সুবহানাল্লাহ আল্লামা সালেক আহমদ রাহিমাহুল্লাহ সম্পর্কে এই অল্প সময়ে কোনো বিষয় ফুটিয়ে তোলা অত্যন্ত দুরূহ কঠিন ব্যাপার ওনার একটা গুণ নিয়ে যদি আমরা আলোচনা করি দিনের পর দিন আলোচনা করা যায় আর দূর দূরান্ত থেকে আমাদের অনেক মেহমান এসেছেন আমি এখানে দেখেছি হবিগঞ্জ থেকে শুধুমাত্র তার ছাত্র হিসাবে হবিগঞ্জ থেকে আজকের এই ইসলালে সব মহফিল হইয়া শরীফ হয়েছিল আলহামদুলিল্লাহ সিলেটের প্রত্যন্ত অঞ্চলগত মাদ্রাসা আছে মাদ্রাসার প্রিন্সিপাল সহ প্রধান অনেক আসাতাজায় কেরাম আইসেন আমরা অনেক গুরুত্বপূর্ণ মানুষ আইসেন যারা মাসের পর মাস হাঁটলেও তারিখ পাওয়া যায় না দাওয়াত ছাড়াই সেই সালিক সাহেবের মহব্বতে আজকের মহফিল আইয়া শরীক হয়েছেন আল্লাহ পাকে তারা আওয়ালে কবুল করুকা আবার সব আমরা সবল লাগে এই মহফিলে নাজাতের ওসিলা হিসাবে কবুল করুকা সবে হয়ে আল্লাহ হাজিরার মহফিল আমরার সমাজও কাবিল মানুষের অভাব নাই বহুত কাবিল মানুষ আছে অভাব যেটা সেটা হচ্ছে মকবুল মানুষের অভাব কথাটা বুঝাইতে পারছি কাবিলে আর মকবুলে বেশ সহজ আমরা বহুত যোগ্য মানুষ পাইবা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা নেই এমেলা মানুষ হইলে সমাজের খেদমত করা যায় না তাই খেদমত করতে হইলে দিনের খেদমত করতে হইলে কাবিলিয়তের লগে মকবুলিয়তের দরকার আল্লামা সালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি যেমন কাবিল আসলা তেমনি মকবুলও আছে হোক সুবহানাল্লাহ যে কোনো একটা মহফিল দাইন বই গেলে এই মহফিলটা কামিয়াব কথা ঠিক কিনা না আমরা তো একলগে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে কম একত্রিত হয়েছি কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান আমরা বহু অনুষ্ঠান করছি একলগে ছাত্র শিক্ষক মিলিয়া কমিটি মিলিয়া এলাকাবাসী মিলিয়া কিন্তু আমরাও অনেক সময় বস্তিতা দিচ্ছি ছাত্র হলে কুদাইয়া হওয়া লাগছে বউ বেঠেন বউ মুখ বলো কিন্তু আল্লাহর বান্দা এত গ্রহণযোগ্যতা আছেন এত মকবুল আসলা যে উঠার বাদে পিন পতন নিরবতা তাক্ত অনুষ্ঠান হোক সুবহানাল্লাহ এটা মকবুলিয়তের লোক এত বেশি এখলাস আছিল সমসাময়িক সময়ে আমরাও তো বহুত উলামায়ে কেরামের লগে চলছি আল্লাহর বান্দার মতো এত মখলিস মানুষ আমি কমতেছি এখলাসের সার্টিফিকেট আমরা দেওয়া লাগতো না আল্লামা সালিক সাহেবের ইন্তেকালের বাদে আমরা বড় সাহেব কিবলা সাহেব রিসালে সব বফিল সালিক সাহেব সম্পর্কে মন্তব্য করতে গিয়া হয়েছিল
ওই ধরনের বোঝা গেছে শব্দটা অন্তর থেকে বলেছে সালিকাম যারে দেখলে দিলর বাজে এখলাস পয়দা হয় হোকা সুবহানাল্লাহ তার এখলাসের কথা কইছেন না কইছেন যার চেহারার দিকে তাকাইলে আমরার মাঝে এখলাস তৈরি হয় সুবহানাল্লাহ এর চেয়ে বেশি এখলাসের সার্টিফিকেট দেওয়ার আর দরকার আমলে আখলাকে আমরা হাবিচ্ছা সাবজাদা হাবিচ্ছা হইয়া গেছে তাদের লুকাইয়া রাখতে এখানে 100% আছে প্রচার বিমুখ আসলাম মানসে আমারে বালা হোক আমিও বালা কাম করছি এখান সেও জানো এই জিনিসটা তাই চাইতে সব সময় তাহলে নিজেরও লুকাইয়া রাখতে এটা হইল মুমিনের বৈশিষ্ট্য বিশেষ করে আমরা তো প্রতিষ্ঠান চালাইতে গিয়া অনেক জটিল সমস্যার সম্মুখীন হই মারামারিত পড়ে যাই ছাত্র দুকিয়া মাইল লাগ গেছে কিতা করা যায় এই ধরনের প্রায় ঘটনা ঘটিয়া থাকে আল্লাহর এই বান্দা এমন যোগ্যতা আল্লাহ পাকে দিছিলা যে কোনো হাজতে যে কোনো বিষয়ে সবচেয়ে পারফেক্ট যে সিদ্ধান্তটা এই সিদ্ধান্তটা পাওয়া যাইতে তার কাছ থেকে সুবহানাল্লাহ সংকট যে কোনো প্রতিষ্ঠান গঠনমূলক বিষয়েও সঠিক করণীয় সঠিক সিদ্ধান্তটা উপস্থিত সময়ে কোন সিদ্ধান্তটা নিলে ভালো হইব এই বিষয়টা তার কাছ থেকে পাওয়া যেত সুবহানাল্লাহ এই ধরনের যোগ্যতা সম্পন্ন একজন মানুষ এটা হাদিস বরাবরের বুখারী শরীফের হাদিস কিতাবুল ইলম আছে কেন আমরা অনেক ছাত্র উত্তর আছে বুখারী শরীফ ও কিতাবুল ইলম আছে হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হুজুরে ফরমাইছেন ইন্না মিনাশ শাজারাতে শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা গাছগুলোর মাঝে এমন একটা গাছ আছে যেটার পাতা কোনোদিন ঝরে না সুবহানাল্লাহ গাছগুলোর মাঝে এমন একটা গাছ আছে যেটা লা ইয়াসকুতু ওয়ারাকুহা পাতা ঝরে হুজুরে ফরমাইলা এই গাছ তোমরা চিনো রে দেখে আমারে খোঁজ হয় হাত দিছুনি আমারে খো আব্দুল্লাহ ইবনে ওমরে কইরা আমার মনে হইল এগো মনে হয় খাজুরের গাছ আমার বয়স কম এর লাগে আমি আর ডরাইয়া সর্বাই আর কইরা অন্যান্য হলে খালি কইরা ও জঙ্গলের অমুক গাছ হইতে পারে অমুক গাছ হইতে পারে কোনোটা হুজুরে সমর্থন করবে না শেষ পর্যন্ত হুজুরে ফরমাইলা বলে ফাহিন্নাহাল নাখলা সেটা হচ্ছে খাজুরের গাছ সুবহানাল্লাহ খাজুরের গাছ তারপরে হুজুরে ফরমাইরা ফাইন্নাহা মাসালুল মুমিনে এটা হওয়ার তো একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা হইল গিয়া এই উদাহরণটা হইল গিয়া মুমিনের মিসাল উদাহরণ আর মুহাদ্দিসিনে কেরামে এর দ্বারা খেনে মুমিনের এই গাছর লগে খাজুরের গাছর লগে তুলনা দিলা এর মাঝে অনেকও ব্যাখ্যা আইছে দুইটা ব্যাখ্যা গুরুত্বপূর্ণ এর মাঝে প্রথম যে ব্যাখ্যাটা হইল খাজুর হচ্ছে এমন একটা গাছ যার জড় থেকে লাগাইয়া ফাতা পর্যন্ত মানুষের উপহারে আসে হোক সুবহানাল্লাহ জড় থেকে লাগাইয়া গাছের ফাতা পর্যন্ত উপহারও আসে যেমন জোর দি ঔষধ বানাইল শরীর ফাতলা পায়খানা যদি নয় বিভিন্ন কিতাবাদিত হওয়া যায় খাজুরের এই রস খাওয়াইলে হতলা খাওয়া না যায় খাজুরের কাণ্ডতে কি রস চেষ্টা লয় এগুলি আমরা কিতাব হয় খাজুরের রস দিয়ে গুড় বানাইল এগুলো সিরিয়া বাড়িঘর বানাইল ফাতা দিয়া চাটাই বানাইল ফল তো আর খাইরা গোটা দুনিয়াত সবচেয়ে সুস্বাদু এবং বরকতময় খাদ্য হইল গিয়া খাজুর অর্থাৎ খাজুরের প্রত্যেকটা জিনিস মানুষের উপকারী হুজুরে ফরমাইরা যে এই খাজুরের গাছটা হইল গিয়া একজন মুমিনের উদাহরণ সুবহানাল্লাহ অর্থাৎ একজন মুমিন সত্যিকারের মুমিন যে সময় হয়ে যায়
তখন সমাজের প্রত্যেকটা মানুষের লাগে হে কল্যাণকর হয়ে যায়। সুবহানাল্লাহ। হুজুরের এই হাদিসটা কি যে ধরনের মুমিনের ওয়ার কথা আমরা আল্লামা সালেক আহমদ রহমতুল্লাহি আলাইহি শতভাগ তার মাঝে এই বৈশিষ্ট্যগুলো আসিল হোক। সুবহানাল্লাহ। যেমন সফল পিতা, পরিবারও যেমন সফল স্বামী, ছাত্রের কাছে যেরকম সফল শিক্ষক, একটা প্রতিষ্ঠানের যেরকম সফল প্রশাসক হওয়ার কথা, সব গুণগুলা আল্লামা সালেক আহমদ রহমতুল্লাহি আলাইহির মধ্যে আছে। এই ধরনের সর্বগুণে সমষ্টি খুব কম মানুষের মধ্যে আছে। ওয়াজও এমন আনুকা সিস্টেমে হইতা শুনতে ভালো লাগতো। ওয়াজর মাঝখান থেকে উঠবার মনে হইতো না কথা আসানি আসা নাই। আপনারা এখনও ফেসবুকেও রঞ্জনে বিভিন্ন ওয়াজ টোয়া যায়। আপনার হুদা হতাগুলারে তাই এমনভাবে কইরা যে সত্যি শুনতে একটা চমৎকার লাগে। আমরা এখন উচিত হইলে গিয়া ইসালে সব মহফিল এরা ওলি আল্লাহ আসলাম, কথা ঠিক না নেই, এরা আশিকে রসুল আসলাম। আমরার সাব কিবলায় এক দোয়া করতা, এই দোয়াগুলো আমরা ফুলতলি মসলকর আমরা সবাই করি। আল্লাহ আমরার ইন্তেকালের বাদে এই জমিনও আমরার লাগে নেকি দিয়ে আজ হলে কিছু মানুষ বাকি রাখি হইতাই না সাব তারা অলি তারা দোয়া মক। যে হাদিসটা আমি কইলাম খাজুরের গাছ, এই খাজুরের গাছের আরো একটা ব্যাখ্যা হইল মুমিনের লগে খেলে তুলনা দেওয়া হইল খাজুর গাছের লগে ফাতা যেরকম জ্বরের আরো একটা ব্যাখ্যা হইল ইমানদার ব্যক্তি মুমিন ব্যক্তির দোয়াও কোনোদিন বিফল যায় না। সুবহানাল্লাহ। আরো একটা ব্যাখ্যা হইল খেলে মুমিনের হতা হইল বলে মুমিনে যদি কোনোদিন আল্লাহর কাছে দোয়া করে তাইলে এই দোয়াটা আল্লাহ অবশ্যই কবুল করে, সেটা আল্লাহর ওয়াদাও, উদউনি আস্তাজিব লাকুম। সুতরাং এরা যে সমস্ত দোয়া হরিয়া গেছে এরার এই দোয়া এই ইসালে সব অনুষ্ঠান আমরা না করলে খেউরে না খেউরে দিয়া অবশ্যই কিয়ামত পর্যন্ত এটা জারি থাকব, কথা ঠিক কিনা না? সালিক সাহেবের ইসালে সব মহফিল খালি আমরা এই কারো করলাম না, তাদের ইন্তেকালের বাদে আমার জানা মতো লন্ডন 15 থেকে 20টা মসজিদও তারা নিজস্ব উদ্যোগে ইসালে সব মহফিল পালন করছে। খালি ইউরোপ লন্ডন নাই, আমেরিকাতে হয়েছে, সৌদি আরব হয়েছে। অর্থাৎ আলিম সত্যিকারের আলিম হইলে আমরা যে ছাত্র আমরা সাইবার আর কিচ্ছু নেই। এই বাচ্চাগুলো আনতে আমরা মরার বাদে তারা দোয়া করবো, এটাই আমরা সবচেয়ে বড় প্রত্যাশা। আমরা সারা জীবন যে বাচ্চাদের পিছনে খাটলাম আমরা আশা করি আমরা মরার বাদে এরা শুধুমাত্র আমরা লাগে দোয়াটা করি। সেই হিসাবে আমরা দেখি যে এই সমস্ত মকবুল বান্ধা হল এরা কি পরিমাণ মকবুল। আপনারা জানেন যে আমরা রামজহুরের মুহাদ্দিস সাহেব, আমরা সালিক সাহেব, এরা ভাইস প্রিন্সিপাল আসলা, কিন্তু গোটা সিলেট বিভাগের প্রত্যেক জায়গায় গিয়া দেওয়া সবরে কিন্তু এই দুইজনে সবাই ডাকেন সৎপুরের মুহাদ্দিস সাহেব, কথা ঠিক কিনা না? মুহাদ্দিস পদ বড় দিনা ভাইস প্রিন্সিপাল পদ বড়, ওকা ভাইস প্রিন্সিপাল পদ বড়। অর্থাৎ এরা এমন এক পর্যায়ে এরার পরিস্থিতিরে নিয়ে গেছে এরা শেষ পর্যন্ত পদে পরিচিত নাই, বরঞ্চ তার দিয়া পারলে পদ পরিচিত হোক। তারা নিজের অবস্থানটারে এই পর্যায়ে নিয়ে গেছে যে প্রথম যে পরিচয় দিয়া পরিচিত হয়েছেন পরবর্তীতে যত বড় কাজ সেই পদে কোনো আসর তারা করতে পারছে। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হইল গিয়া সৎপুর মাদ্রাসার মাঝে সবচেয়ে মকবুল কিন্তু যে পদটা যেটা হইল গিয়া মুহাদ্দিস পদ, কথা আসানি না আসানা, যে পদ যে শিক্ষাটা সরাসরি মদিনা শরীফের লগে তাল্লুক রাখে। সুতরাং এই পদে যারা পরিচিত হয়ে গেছেন আল্লাহও চাইন না যে এরা এই পদটাকে অন্য পদে পরিচিত করুক, কথা আছে না? আল্লাহ কবুল করুকা, এরার খেদমতরে কবুল করুকা। এই জায়গাটা ইয়া হারলে যে কয়জন মানুষের কথা মনে হইতো লাগে এর মাঝে সালিক সাহেব, আমরা বুরকে মোহতমিম সাহেব আর আমরা চেয়ারম্যান সাহেব, আমরা বড় হুজুর তো আসছি
ওখান দুইজন গেছে গিয়ে আরও দুইজন রয়েছেন ও বুরকি তাই আনলেও দুইজন আমরা সবার গেছে গ্রহণযোগ্য কথা আছেন না আমরা আশা করব তারার হায়াত আল্লাহ বরকত দুঃখা সেহত বরকত দুঃখা আর যেহেতু সালিক সাহেব ইসালে সব অনু আমরা করবো আমরা পারতাম 70 মাদের সাথে আরও করবো ইনশাল্লাহ তারপরে যেহেতু জিয়ারতও সুবিধার লাগে আমরা ওখানেও তো ইসালে সব হইব চেয়ারম্যান সাহেবের গেছে দাবি আজকে যে গরম দেখলাম সামনে দিয়ে আমরা আশা করি এসি লাগে দিতে ওই যে ওরা ইনশাল্লাহ আমরা হলে দোয়া করতাম যাতে এই মসজিদের উন্নত ওই যে মসজিদের যে কারুকাজ দুইজন ব্যক্তি আমার জানা মতো অক্লান্ত পরিশ্রম করছেন এর মাঝে চেয়ারম্যান সাহেব আসই তার মুতল্লি আসই আর আমরা সালিক সাহেব সেক্রেটারি আসলে আমার জানা মতো আমার লাগে মাঝে মাঝে মাতিছে কথা ঠিক খিলা হাজাইতা খিলা টাইস কিলতে তারা 10 জন কোনোদিন মসজিদের হাজে আমার ভাইস প্রিন্সিপাল ছুটি নিয়েছিল আমার একদিন কইলে আমি নিজে যাইতাম ওই টাইলস কিনার আমি বললে আপনি যাইতা কিতার লাই চেয়ারম্যান সাহেব কেন আছেন বললে না তাই না মানলা না আর আমারও তো একটা পছন্দ আছে না বললাম যাও কাবাই তাই নিজে মসজিদের প্রত্যেকটা টাইলস কিনার গেছে মসজিদ প্রায় আমার লগে মারতা মসজিদের ডিজাইন কিলা করাইতা খাই দিয়া করতা আমরা মাদ্রাসার এক ইঞ্জিনিয়ার খুব ভালো মানুষ আসলা ইঞ্জিনিয়ার তাই নিজে মাতিয়ে হইতে এই ডিজাইন করছে এক পেরেশানিত আসলা ওদৌকা এই মসজিদ ইনো আইয়া হারলে মসজিদ দেখি আনলে জান টান রয়ে যায় কত সুন্দর বিভিন্ন জায়গার দেখছেন একটা আইডিয়া আছে আর কবুলও করছেন আল্লাহ যাই হোক আমরা মন খুশি হয়ে যায় আমরা সব দোয়া করতাম আর এ খুশিলাই আমরাও তার রোজার ফাঁসে আইয়া আলোচনা করতাম পারলাম আর যেহেতু আইব হিসাবে এটা মফিলও হইব দোয়া দুরুদও হইব আমরা রাখালগঞ্জের পয়সা পাইছে তাহলে আসন গ্রহণ করার লাগে আমরা অনুরোধ জানাই যাই হোক আরও সেউরে দৌকা আর আমার তো খাওয়ার অভ্যাস নাই ও তারা দেখি দেখি মাঝে মাঝে ও চিল্লাই কিছু কইলে তা আল্লাহকে আমরা সবরে কবুল করুকা আল্লামা সালিক সাহেব রহমতুল্লাহ আল্লাহির যে আদর্শ আছিল এই আদর্শগুলো আমরা প্রত্যেকের জীবনে বাস্তবায়ন যদি করতাম পারি 100% নাও পারি 20% যদি আমরা বাস্তবায়ন করতাম পারি তো নিঃসন্দেহে আমরাও কামিল হিসাবে আল্লাহর ইসে মকবুল হয়ে যাবো হোক সুবহানাল্লাহ তো আমি বিশেষ করে দাবি জানাইব আমরা ছাত্র যারা আছো তোমরা এই বিষয়গুলো পড়বাই আজকের এই অনুষ্ঠানও তানোর কর্ম সম্পর্কে তানোর চিন্তা চেতনা নিয়ে তানোর জীবন ও কর্ম নিয়ে একটা স্মারকবার হইবার কথা আছে ছোটো সাহেব কিবলা দেশের বাইরে থাকার কারণে এগুলো পরবর্তীতে প্রকাশ করা হইব আজকে আর প্রকাশন না ইনশাল্লাহ আপনারা পাইবা প্রায় 150 উপরে লেখা আছে ইশারক আমরা চেষ্টা করছি তার জীবনের প্রতিটা সাইডা বিভিন্ন জনের লেখা দিয়ে তুলবার আপনারা দোয়া চাইরাম যাতে যথাসময়ে আমরা প্রকাশ করতাম পারি এগুলো পাইবা আর আমরা ছাত্র যারা তোমরা তার বিভিন্ন বিষয় জানিয়া নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব একটা গুণ তারা না হইল না আমি দেখছি প্রায় সময় তাই অজুর অবস্থায় থাকতাম মাঝে মাঝে মিটিংও বইতাম তো কত সময় বাদে যাইতে কি উঠিয়া আইরাম বলে হয়ে যায় বলে ইস্তেজা হয়ে যায় আধা ঘন্টা লাগাই দিত এদিন হলে ই খিতা করে আমরা বইয়া দিই আপনার গিয়া বই রইলে গিয়া তো দেরিতে হলে বা হইল না আর মনে মনে আসে না ভাইরা 2 দিন হওয়ার বাদেও হইছিল না এদিন দেখি আইসরে বলে দেরি করি তো জানি তো হইতা নাই দেখে আতুত বিজা তো আমি ব্যাখ্যা করলাম কেন আসলে সবসময় অজুর অবস্থায় থাকা যদি ইস্তেজা যখনও করিয়ায় এরপরে অজু টুজু পড়তে গিয়া দেরি হয়ে গিয়া অজু টুজু করিয়া ইয়া পড়ি কিছু ভালো অজু অবস্থায় থাকা অলিও হলর বৈশিষ্ট্য অলিও হলর খাসিয়ত হইল গিয়া সব সময় অজুর হালতে থাকে অজুর হালতে তাহলে ফিরিস্তা হলে সাহায্য করেন আল্লাহর রহমত লাভ করা যায় যে কোনো খাজো বরকত হয় এবং রাগ গুসা কম থাকে এটা অজু রাগ হইল গিয়ে আগুনের লক্ষ্য অজু অবস্থায় তাহলে ফানিয়ে জ্বালা আগুন নিবাই দে অজু মেলা রাগরে মিটাই দেয় হোক আছে ভালো সুতরাং এই বৈশিষ্ট্যগুলো আমরা মাঝে যাতে থাকে আর আল্লাহ পাকর এই অলির দরজাত মূল হয়ে দৌকা কী পরিমাণ এসকে রসুল আসলাম মিলাদ শরীফ যদি আপনারা শুনোয়
আমরা তো 70 সব মিলাদ তান্ডে দিয়া পড়াইতাম মিলাদ তাইন পড়িয়া হারলে মনের মাঝে এটা তো চলি আইত মনে হইতো যে ই মহফিলের লগে মদিনা শরীফের একটা কানেকশন তৈরি হয়ে গেছে সুবহানাল্লাহ প্রায় দেখছি শের হইতে গিয়া আওয়াজটা ভাঙ্গি যেত অর্থাৎ মনের অবস্থাটা এমন হইত ঠাই নিকানো আর নাই বরঞ্চ মদিনা শরীফ কেসুঙ্গে সুবহানাল্লাহ এবং এই মিলাদ বাদে যে মনে একটা নরম হয় এই সময় দোয়া করলে অবশ্যই এই দোয়া কবুল মিলাদের সময় চকুর পানি বাইয়া পড়তে দোয়ার সময় চকুর পানি বাইয়া পড়তে আমি দেখছি এটা আমি সাক্ষী দিব দুইটা ফুটা অত্যন্ত মূল্যবান আল্লাহর কাছে একটা হইল আল্লাহর বয়ে চকুর পানি একটা ফুটা যদি বাইরে যেতে পারে নাজাতর লাগে এই ফুটাটা যথেষ্ট আর আরেকটা হইল গিয়া আল্লাহর সন্তুষ্টির লাগে জেহাদ ও রক্তর একটা ফুটা এই দুই ফুটার কোনো মূল্য নাই আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় সুতরাং আমরা আমাদের মদ্দি সাহেবরে দেখছি আমরা সালেক আহমদ সাহেবরে দেখছি এরা মিলাদ শরীফ পড়লে খান্তা এই বৈশিষ্ট্যটা আমার ওয়ালিদ সাহেবেরও শুনছি আমরা তারারে মায়া করলে আমরার মাঝেও যদি এই বৈশিষ্ট্যগুলো আমরা তৈরি করতাম পারি নিঃসন্দেহে আমরাও মদিনা শরীফের লগে দিলর অন্তরের একটা টান তৈরি হইব এই টানটাই আমরা নাজাতর লাগে যথেষ্ট তারা প্রত্যেকের অনুরোধ জানাইব যে কোনো আমলের ক্ষেত্রে যাতে আমরা ভিতরে তাকওয়া থাকে এখলাস থাকে আর আল্লাহকে আমরা কবুল করুক আর সবরে মাফ করে দিও তাওয়া আলহামদুলিল্লাহ।